আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভিউয়ার্স, অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বোনকে আপনাদের পাশে রাখবেন। তো এই তো আমি পিছন থেকে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। তখন বাজে সকাল 7:30। সূর্য মামা উঁকি দিছে, তো তবুও কুয়াশা দেখেন। আর এমন বাড়ির পাশে যদি শাকসবজি থাকে দেখতে অনেক সুন্দর লাগে। কুয়াশার একটা এখন তো সচরাচর দেখাই যায় না। এই সময়টা দেখা যাইতেছে একটা ভাটি অঞ্চলের মতন। এটা কিন্তু উজান এলাকা, আখাউড়ার সাইড। তো এই তো আমি আপনাদের মাঝে আয়সা পড়ছি আজকে দেখাইতেছি। তো এটা ছিল শুক্রবার জুম্মার দিনের ভিডিও। তো আপলোড দিতে দিতে অনেক লেট হয়ে গেছে, নিজের শরীরটা তো এরকম ভালো না। তারপরে কাজ ভারিতে ধান আসছে, তো প্রথমে অল্প ধান আসছে। আজকে আমি আমার নাতিনরে দিয়ে সারছি, ছাদে গেছিল তার জন্য। আর এখানে আজকে জুম্মাবার ছিল, তো জুম্মাবারে আমি খুজুরে নাস্তা করাই বা সারাদিন খুজুরের খাবারটা আমি রেডি করি। তো বলছি, তো আজকে এখন খুজুর আসবে। আমি সকাল সকাল যে কাজগুলা এটা করতেছি, তো কাকিরে বলতেছি, কাকি এই সামনের জায়গাটা ঝাড়ু দিতেছে। কাকি মনে করেন এখন আমি অসুস্থর কারণে কাকি মানে ঝাড়ু দেয় বাইরের যেগুলা কাজ সম্পূর্ণ কাকি আমার অনেক হেল্প করে। তো কাকিরে বলতেছি, কাকি হেড পাকছে জানে এখন কীভাবে কাটতেইব এই কথা বলতেছি। আচ্ছা আমি যোগাযোগ করতেছি বলার পরে। তো আমি আজকে ভিডিওটা মনে করেন সকালে উঠে বিছনা টিছনা গুছাই ফেলছি, কিন্তু ছেলের বিছনাটা গুছানো হয় নাই। তার জন্য রুমে আটতেছি আর বলতেছি কি কি কাজ করছি। ডাইনিংটা সকালে উঠেই গুছাই ফেলছি, যেহেতু হুজুরে নাস্তা করবে। তো ছেলের রুমে যাইতেছি, ছেলের রুম একদম অগুছানো, এখনও ঘুমাতে উঠে নাই। দেখেন 7:30 বেজে গেছে, হুজুর আসবে। আমি ডাকতেছি ছেলেরে, ছেলে একদম মুড়ি বাইকা বসে রয়েছে। ছেলের কাপড় চোপড় আমি ধুই না, যেহেতু অসুস্থ। অনেক কাপড় জমায় রাখছে, আর রুমটাও এলোমেলো ছিল, আমি একটু ফাঁকে এসে গুছাই রাখছি। এই যে দেখাইতেছি আপনাদেরকে, এই দেখেন কাপড়গুলা, অনেক কাপড় জমাট করে রাখছে। আমি গ্লাসগুলা নিয়ে যাইতেছি। তো এই তো যেহেতু কাপড়গুলা জমাট করে রাখছে, আমি এখানেই পালাই রাখছি, আমি আর নিয়ে যাই না। তো সকালে সকালে ওইটা যে কাজগুলো করতাম ছিলাম এইটাই শেয়ার করতেছি। আমি তো ওইভাবে কাজটা ধরতে পারি না, যেহেতু আমার স্ট্যান্ড নাই মোবাইলের, আর ক্যামেরা ধরার লুকও নাই, তার জন্য বেশি একটা শেয়ার করতে পারি না। আর এত বেশি কাজও কিন্তু করি না। আমার সাথে আমার কাকি আমাকে অনেক হেল্প করে, তো শাশুড়ি মা তো পারতে দেই না, তবুও অনেক হেল্প করে এখন। তো কাকিরে পাঠাইছি একটু দোকানে, আসে কিনা তা দেখতেছি। অপেক্ষা করতেছি কাকির জন্য। তো এখন আমি নাস্তা বানানোর জন্য রেডি করবো। তো এখানে অল্প কয়েকটা বীজ ভিজাই রাখছি, এটা করবো, বেগুন বাগানে ফাঁকে ফালানো হবে। তো এটা 24 ঘন্টা ভিজাইতে হয়, যে বলছে 24 ঘন্টা। এই তো আমি আইসা পড়ছি এখানে। দেখেন টেবিলটা যে মুছা, এখন থালা বাসনগুলা এটি মাইজা নিমু। তো অফ ক্যামেরা এগুলা কইরা আবার রাইখা দিলাম, এটা অফ ক্যামেরা কইরা ফেলছি এই কাজগুলা। মুরুখরেও
মানে মানুষকে খাবার দিতে হয়। দেখেন আমার কাঁধের উপরে মোরগ উঠে গেছে। তো এখন মোরগকেও সকাল সকাল নাস্তা দিয়ে দিতেছি। আর একটার সাথে একটা কোনো মিল থাকে না, ঝগড়া লেগে যায়, এটাই কষ্ট লাগে। মানে ভাই বোন হইলে কি ইবন ঝগড়া লাগে বলার বাইরে। দেন একটার একটা দেয় না খাবার খেতে। তো এইখানে আমি আইসা পড়ছি সকালে। খুজুরে আবার ডিম পোস্ট খাইতে পারে না, ডিম ঝোল দিয়ে একটু করে দেবো, যেহেতু মনে করেন অন্য তরকারি দিয়া হইব না, পরোটা বা করে দেবো। ছেলে বলছে পরোটা খাবে, তো আজকে পরোটা বাইজা দিব সকালের নাস্তা। তো এখানে আগে আমি ডিমটা মনে করেন ভুনা করে নিব খুজুরের জন্য। তো এটা শেয়ার করতে পারতেছি না, মানে অল্প এই পেঁয়াজ পুঞ্জি দিয়ে করছি, ফাঁকে তো খুজুর এসে পড়ছে, তার জন্য আমি ওটা পরোটাটা রেডি করে লইছি। ওটা আর ক্যামেরা ধরতে পারি নাই। এই যে পরোটা ভেজে নিয়ে এখন খুজুরে দিয়ে দিতেছে। খুজুর যেহেতু আইসা মানে আরেকটা ভাইজা দিয়ে দিছি, মানে দুইটা আগে দিয়ে দিছি। ডিমটা ভুনা করেও দিয়ে দিছি। তো এটা শেয়ার করতে পারি নাই। আর খুজুরে আমি দেখানো হয় নাই আমার ভিডিওতে, আমি দেখাই না, মানে অন্য ভাইরের লুক কমই দেখাই যেহেতু তো এখন বাজে 11টা, 11:30। বাজার আসছে নাস্তা দেওয়ার পরে। এখানে আমি শসা নিলাম, কাঁচামরিচ, আলু, একটা মানে একটা অল্প আয়োজন করবো, তার জন্য এই বাজারটি আবার করতে হয়েছে। এখানে কিন্তু 140 টাকার বাজার হয়ে গেছে। এই দিক দিয়ে মহিষের মাংস ভিজিয়ে গেছি ফাঁকে দিয়া। এখন দুপুরের আয়োজন সবগুলা গুছাই নিলাম। এই তো আবার আইসা পড়ছি মহিষের মাংস এখানে আমি বসাই দিব অল্প কয়েকটা, আর অল্প কয়েকটা আমি কিছু বাচ্চারে দিব। তো খাবার দিব, কি খাবার দিই এই ভিডিওতে দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আজকে মানে মহিষের মাংসটা অন্যরকম করে বসাইতেছি। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে। এই পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি মশলা সব ধরনের অ্যাড করে রাখছি, এই মশলাটা দিয়ে দিছি, ভিজাই রাখছি। আজকে মশলাটা কষাইয়া বসাইতেছি, দেখতেই পারছেন। এদিক দিয়ে আমি তেজপাতা, খাল, নাকফুল, বড় একটা এলাচ, ছোটো এলাচ, স্টার মশলা, জয়ত্রী সব কিছু রেডি করে রাখছি এখানে দইয়া আপনাদের সাথে দেখাইতেছি। তো এইভাবে এখন এগুলা সব দিয়ে দিব। এই তো মাংসের যে এটা একদম কষায় নিতেছি। অল্প কয়েকটা রান্না করতেছি। এই মাংস দিয়ে দিছি।
কালারটা অনেক সুন্দর আসছে। খাবারটা মানে কালার যে ইয়েতে ভালো হয়, মনে করেন খাবারের টেস্টও অনেক মজা হয়। এটা আমার ধারণা, মানে আমার ধারণা কি এটা সত্যি কথা। এখানে আমি শিং মাছ দা সিম করবো, সিমের তরকারি রান্না করবো। শিং মাছটা আমি বেশিরভাগ ভাইজা রান্না করা হয়, কেন আমার ছেলে ভাজা তরকারিটা অনেক পছন্দ করে তার জন্য। আর এমনি মাছটা যদি কাঁচা বাগারে রান্না করি এটা খায় না ছেলে। মাছগুলো কাঁচা কাঁচা দেখতে দেখা যাইতেছে, হয় না এরকম। তো এখানে আমি সিমগুলো আবার দিয়ে দিলাম। এক হাতে সব কাজ করি তো তার জন্য বেশি একটা শেয়ার করতে পারি না, যেহেতু মোবাইল স্ট্যান্ড নাই তার জন্য দিয়ে সবটা শেয়ার করতে পারি না আপনাদের সাথে। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একসাথে ভাজা হয়ে যাবে। এই যে তো এই দিকটা মহিষের মাংসটার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম টেস্ট বাড়ার জন্য, যেহেতু অল্প মাংস আর একটু পাতলা ঝোলই করবো, তাতে টমেটোটা দিলে অনেক ঘন হয়। আবার কাকি টমেটো দিলে খাইতে চায় না, মানে অন্য কিছু দিলে, তার জন্য কমই অ্যাড করা হয়। তো আমি এখানে সিম ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচ দিয়ে দিতেছি। আর মরিচটা একদম ঝাল কম, তার জন্য বেশি করেই দেওয়া হয়। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, এই ছিল দেখতেই পাচ্ছেন। লবণ অ্যাড করলাম, মানে লবণটা যার যার স্বাদ মতো, বেশি দিলে অনেক কড়া হয়ে যায়। আর আপনার মতো আপনি স্বাদ করে দিবেন, দেখা যাইতেছে যায়। আমি পানি অ্যাড করে দিলাম এখন। তো এটাও অনেক সুস্বাদু হয়েছে। ওই যে বললাম তরকারির কালারই বলা যায় তরকারি অনেক সুস্বাদু হয় কিনা। তো আপনারা অবশ্যই পছন্দ হয় কিনা কমেন্ট করে জানাবেন। শিং মাছও দিয়ে দিলাম আমি একসাথে। আর এখানে আমি অনেকক্ষণ পরে কিন্তু আসছি, আগে দই সব কিছু ম্যারিনেট করে রাখছি, অল্প কইছি না বাচ্চা কাচ্চার জন্য আয়োজন করতেছি। তো এখানে আমি সব কিছু মিলাইয়া 4 কেজির মতন হয়ে যাব। তো এটা আমি খিচুড়ির জন্য এটা আয়োজনটা করছি। আমি কয়েকদিন পরে পরেই আমাদের মানে ভালোবাসার মানুষরে কিছু না কিছু দেই, এটা আমি শেয়ার করি না। যেহেতু আমি এই মনে করেন এখানে আসছি, এখানের যে ইয়াটা আমি যদি পাই তাইলে তারপরে শেয়ার করবো সবার সাথে। এমনিতে সবাই জানেন এই প্ল্যাটফর্মে আসলে কিন্তু সবাই ভালো পায় না। তো এই জন্য আমি এখন আমারটাই মনে করেন দেখাই, অন্য কাউরে দেখাই না, তো দেইও না। তো এখানে 4 কেজির মতন ডাল চাল মানে মহিষের মাংস নিয়ে সব কিছু মিলাইয়া 4 কেজির মতন আয়োজন ছিল, খিচুড়ি অল্প। তো আমি আগে মাংসটা ভুনা করে নিতেছি। আর অনেক টেস্ট হয়েছে, লবণ চাপাতেই দেখলাম মানে এই ভুনা মাংসটার মধ্যেই বোঝা যাইতেছে খিচুড়িটা আমি সিদ্ধ চালটা কিন্তু করছি, তো অনেক টেস্টি হয়েছে। আমার মাংসটা প্রায় সিদ্ধর কাছাকাছি হয়ে গেছে, এখন আমি চালটা অ্যাড করে দেবো। এই চালটা অ্যাড করে দিছি।
তো ফাঁকে দেখা কি বীজগুলা জেনে দেখাইছি এটা বুনতে দিতেছে, তো আমি আইসা পড়ছি চাউল অ্যাড করে দিয়া আইসা পড়ছি এখানে। কাকি কীভাবে আমার বেগুন খেতে বীজ বুনে দেখাইতেছি। এখানে আমি অল্প কয়েকটা পালং শাক, তারপরে আপনার ধনিয়া, এই সব এইগুলা ভিজিয়ে রাখছিলাম, এটা ফালাইব ওই বেগুন হেতের ফাঁকে দেয়া, যে ফাঁকটা আছে এই ফাঁকটা দেয়া। তো আমার ট্রেডে কিন্তু অনেকগুলাই উঠছে উপরে ছাদে, ধনিয়া পাতা উঠছে, তারপরে আপনার পালং শাক উঠছে। আমরা এক হক্তর মতন একটা তরকারি হয়ে গেছে। তো এই যে আমি এখানে আলু অ্যাড করে দিতেছি, বলছি না গেছি গা ফাঁকে দেয়, তো এখানে আলু অ্যাড করতেছি, টমেটো কাঁচামরিচ সব কিছু এখন দিয়ে আমি ভাপে বসাই রাখবো। তো এই তো এখন হয়ে আসলে আমি দিয়ে দেবো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই পর্যন্তই, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই তো দেখতে কেমন হয়েছে আমার খিচুড়িটা, আপনাদের মাঝে কেমন লাগতেছে তা বলবেন। আর আমার বাচ্চা কাচ্চারা খাইয়া তো অনেক প্রশংসা গাইছে, তো আপনাদেরকে দিতে পারি নাই, তার জন্য আমি অনেক দুঃখিত। আপনারা যদি আমাকে ভালোবাসেন, করেন, অবশ্যই আমার সাথে কমেন্ট করবেন।